হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? শেষ করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটু তাড়া আছে, কারণ আজকে ডক্টর চেকআপে যাবো। তোমরা তো জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো যে আমি এখন প্রেগনেন্ট। তো ডক্টর চেকআপে যাবো, তার জন্য সকালবেলা অনেক ফুডস, তারপরে রুটি, ডিম সিদ্ধ, এগুলো সব আমার খাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্নাবান্না করছি, খেয়ে দিয়েই বেরোতে হবে ডক্টর চেকআপে। আর প্রেগনেন্সির সময় তো সময় তো এখন জানোই প্রত্যেক মাসে মাসে চেকআপে যেতে হয়। আর তাছাড়া মাঝে মধ্যেও যদি ডক্টর বলে তখনও চেকআপে যেতে হয়। আর প্রেগনেন্সি জার্নিটা আমি এই 8 মাস চলছে, আমি কিন্তু খুব সুন্দরভাবে পার করেছি, কোনোরকম কোনো সমস্যা আমার হয়নি ঠাকুরের ইচ্ছায়। আর বাদবাকি দিনটাও আমি খুব সুন্দরভাবে পার করতে পারবো, এটাই আমি আশা রাখছি। তো চিকেনটা ভালো করে কষিয়ে বসিয়ে দিলাম, এবার একটু সেদ্ধ হওয়ার জন্য বসিয়েছি। তো সিদ্ধ হওয়ার পরে বিভিন্ন ধরনের একটু চিকেন মশলা দেবো, আর একটু সাই গরম মশলা দেবো, আর দেবো একটু ধনেপাতা খেতে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো তরকারিতে ধনেপাতা আমার ভালোই লাগে খেতে, তার জন্য। আর এই প্রেগনেন্সি জার্নিতে অতিরিক্ত পেটুক হয়ে গেছে, আমি এতটা পেটুক ছিলাম না, জানি না, যেমন অনেকে বলে মেয়ের মারা নাকি অতিরিক্ত পেটুক হয়ে যায়। তো যাই হোক, আমার যেই বেবি আসুক না কেন আমি খুব হ্যাপি, কেননা আমি ফাইনালি মা হতে চলেছি। তো আমাকেও সবাই মা হয়, আর আমাকেও মা বলে ডাকবে। আমার তো ভীষণ খুশি লাগছে, আর অনেক এক্সাইটেড। আমি এখন এতটা এক্সাইটেড কি বলবো, যতটা দিন ঘনিয়ে আসছে আরও বেশি এক্সাইটেড হয়ে পড়ছি যে ফাইনালি আমি মা হতে চলেছি। আর আমার বেবির মুখটা দেখার জন্য ফাইনালি ভীষণভাবে এক্সাইটেড, কেননা বেবিটা কার মতন হবে, আমার মতন হবে না, বরের মতন হবে না, কার মতন হবে, এটা দেখার জন্য যে কত অপেক্ষা করে আছে কি বলবো। আমরা দুজনই তো একটু মোচা রান্না করব, মোচা আর চিকেন রান্না করব। আর আজকে তো ডাক্তার চেকআপে যাবো বললামই, তার জন্য একটু তাড়াহুড়োই করছি। তো খেয়ে দিয়ে বেরোতে হবে। আর এখানে মোচাটাকে সেদ্ধ বসিয়েছি। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেয়ে নিলেই হয়ে যায়। চিকেন করেছি আর হলো মোচা করেছি। আর পুরো আমার 8 মাসের প্রেগনেন্সি জার্নি চলছে এখন। আর পুরোটা আমি নিজেই রান্না করে খেয়েছি, ঘরের কাজ আমি নিজেই করেছি, ভারী ভারী কাজগুলো বাদ দিয়ে। শুধু জামা কাপড়টা আমার বর কেচে দিয়েছে। তো এমনি ছোটোখাটো জামা কাপড়ও কিন্তু আমি কেচেছি। আর রান্নাবান্না, বাসন মাজা, সমস্ত ঘরের কাজ কিন্তু আমিই করেছি এই পুরো প্রেগনেন্সি জার্নিতে। তো ঠাকুরের ইচ্ছে কোনোরকম কোনো অসুবিধা হয়নি। আর প্রেগনেন্সি জার্নিটা আমি খুব উপভোগ করছি, খুবই এনজয় করছি। তো যাই হোক, ফাইনালি এখন আমি বেরিয়ে গেলাম ডাক্তার দেখাতে। আর এখন তো ক্যাবে করে যেতে হয়, জানো, একটু ভারী মাস হয়ে গেছে। তো বাঙালিদের মধ্যে যে বলে ভরা মাস, তো ভরা মাস হয়ে গেছে, এখন তো আর বাসে করে যাওয়া যাবে না, সবসময় আমি করি আর গাড়িতে করেই যাই। তো এখন বর হাসছে ভিডিও করা দেখে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আমার এই ডাক্তার দেখাতে যাওয়ার সময়টাই ভালো লাগে, কেননা এই প্রেগনেন্সি জার্নি থেকে বাচ্চা হওয়ার অনেক 1 বছর 2 বছর পর পর্যন্ত কিন্তু টানা 2-3 বছর কিন্তু এই ডাক্তার দেখানো ছাড়া আর বাইরে তেমনভাবে বেরোনোই হয় না। এই দেখো আমার বেবি বাম আমি শেয়ার করছি তোমাদের সাথে। আর গাড়িটা এত স্পিডে ছেড়েছে না, কি বলবো, আমার তো রীতিমতো ভয় লাগছে, জানো না। ওই যে সামনে সিগন্যাল পড়বে, ওই সিগন্যালটা যেন না পড়তে হয়, ওর জন্য কিন্তু খুব জোরে গাড়ি চালাচ্ছিল। খুব জোরে তেমন একটা খুব জোরেও না, দেখতেই পাচ্ছ তোমরা বাইরের ভিউটা, কিন্তু তবুও রীতিমতো আমার ভয় লাগবে। এই প্রেগনেন্সি জার্নিতে ভীষণ ভয়ে ভয়ে কাটাচ্ছি, জানো না। আমি জানি সমস্ত মেয়েদেরই এরকম হয় আর কি, যেহেতু আমাদের নিজেদের জন্য চিন্তা হয় না, আমাদের পেটের ভিতরে যে ছোট্ট একটা প্রাণটা ধীরে ধীরে বেড়ে ওঠে, ওটার জন্য আমাদের চিন্তা হয়। দেখো এই সিগন্যালটা যেন না পড়তে হয়, ওর জন্যই কিন্তু এত জোরে গাড়িটা চালালো, কিন্তু শেষ রক্ষা আর হলো না, সিগন্যালটা কিন্তু পড়তেই হলো। এই আমাদের এদিকে এত সিগন্যাল পড়ে কলকাতার রাস্তায়, কি বলবো, বারবার সিগন্যাল পড়বে, বারবার দাঁড়াতে হবে। তো ফাইনালি আবার সিগন্যালটা ছাড়লো, এখন আবার যাচ্ছি। তো রাস্তায় যে কতবার সিগন্যালে দাঁড়াতে হয় যে কি বলবো, তবুও স্বস্তি, ভিডিও করতে পারছি, বসে বসে আরামে যাচ্ছি। বাসে করলে হলে তো প্রচুর পরিমাণে ঝাঁকুনি হয়, যে ঝাঁকুনিতে আর কি কোনো ভিডিওটা থাক দূরে, নিজেকে নিয়েই রীতিমতন ভয়ে পড়তে হয়। তবে আমি 7 মাস পর্যন্ত কিন্তু আমি বাসেই যাতায়াত করেছি। তো এরপরে আমি যাচ্ছি ট্যাক্সিতে। সবসময় গাড়িটা বুক করে যাওয়াই ভালো, জানো তো, এই শেষের দিকটা অন্তত। তো এখন ফাইনালি আবার ছাড়লো, বেশ ভালো লাগে, এই জানালা দিয়ে হাওয়াটা আসে। তো
দেখেছো, আবার সেই সিগনালে দাঁড়াতে হলো। কিচ্ছু করার নেই, তোমাদেরকে তো বললামই বারবার সিগনালে দাঁড়াতে হয়, এত বাজে সিগনালে দাঁড়াতে হয়, রীতিমতো ডাক্তার দেখাতে আমার দেরি হয়ে যায়। তার জন্য হাতে সময় নিয়েই বেরোই সব সময়। হাতে সময় নিয়ে বেরোলে কি হয়, আমি ঠিকঠাক টাইমে পৌঁছেও গেলাম, আর রাস্তায় জ্যাম হলে কোনো অসুবিধাও হলো না। আর দেখো, এত ভিডিও করলাম কিন্তু ডাক্তারখানায় এসে কোনো ভিডিও করলাম না, কেন এখানে ক্যামেরা অ্যালাউই নেই। তো বাদ দাও ওইসব। যাই হোক, ডাক্তার দেখাতে গেছে, আর এই জুসটা আমাকে খেতে দিয়েছে। এই জুসটা যে এতটা টেস্টি, আমার যে রীতিমতো এত ভালো লাগে, আর এত দামি এটা, কি বলবো, এক প্যাকেটের দামই অনেক। আমি এখন দামটা যদিও মনে পড়ছে না, মনে পড়লে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো স্ক্রিনে। তো এই ওষুধটার দাম এত বেশি, তবুও মানে এটা ওষুধ না, একটা জুস। এই জুসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ডাক্তার আমাকে এই জুসটা খেতে দিয়েছে, তো ফাইনালি এখন খাবো। এত টেস্টি লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই জুসটা। তোমরা কি কেউ প্রেগনেন্ট অবস্থায় এই জুসটা খেয়েছিলে তাহলে কিন্তু জানিও। তো এখন রাত্রেবেলা লুচি খেতে ইচ্ছা করছিল, ছোলার ডাল পায়েস। তো পায়েসটা তো আগেই করে নিয়েছি, আর এখানে দেখো লুচি ভাজছি, মানে লুচি ভাজবো, আর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এখানে শালি জামাইবাবু দুজনকে বললাম যে একটু লুচিটা গোল করে দাও তোমরা, ওরা তো বসেই থাকে, কোনো কিচ্ছু হেল্প করবে না, তাই আমি না বললে করবে না, তার জন্য ওদেরকে বললাম তোমরা একটু গোল করে দাও, আমি নিজেই বেলে ভেজে নেবো, তেমন কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমরা যদি একটু গোলটা করে দাও। তো যাই হোক, ওরা দুজনে মিলে করে দিল, আর দুজনে মিলে ফোন দেখবে এখন। আর আমি ছোলার ডালটার মধ্যে জিরে আর আদা কাঁচা লঙ্কা দিয়েই করব, বেশি মশলা দেবো না ছোলার ডালটায়। তো ছোলার ডালটা এমনিতেও কম মশলাতে ভালো লাগে। তো ছোলার ডালটা এত খেতে ইচ্ছা করছিল, মানে এই একবারই খাবো, প্রেগনেন্সি জার্নিতে একবার খেতে ইচ্ছা করেছে। আর আমরা তো শুনি যে প্রেগনেন্সি জার্নিতে যা খেতে ইচ্ছা করে তা কিন্তু খেতে হয়, তার জন্যই কিন্তু বর আমাকে সব কিছুই খাওয়াচ্ছে। তো এখানে ছোলার ডালটা করছি, আর পায়েস করব, আর হলো ওই লুচি ভাজবো, ব্যাস। এখানে দেখো পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, অল্প করে করেছি, বর আর আমি খাবো। বোন একদম পায়েস খেতে চায় না, ওর জন্য বর আর আমি খাবো। আর এখানে লুচি ভাজি, লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে দেখো। আর মানে প্রেগনেন্সি জানি শেষের দিকে এসে আমার এত পায়েস খেতে ইচ্ছা করছে, কি বলবো, বারবার কদিন পর পর পায়েস খেতে ইচ্ছা করছে। চিনি খাওয়া তো ভালো না নর্মাল মানুষের জন্যই, আর আমি তো এই সময় প্রেগনেন্ট, তো আমার ভিতরে একটা ছোট্ট প্রাণ আছে, তার জন্য তো একদমই ভালো না, তাই অনেকটাই কন্ট্রোল করে মাঝে সাঝে একদিন খাই। আর লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে না, দেখে মনে হচ্ছে না এখনই খেয়ে নিই। আমার তো লুচি ফুলকো ফুলকো হলে ভীষণ ভালো লাগে, এমনিতে লুচিও তো খুব তেলের, এটাও খাওয়া ভালো না। এটাও কিন্তু একবারই খেয়েছি প্রেগনেন্সি জার্নিতে, খেতে ইচ্ছা করেছিল তাই একবার খেয়ে নিয়েছি, ব্যাস কমপ্লিট। তো এখানে লুচিগুলো একে একে সব ভেজে নেবো। বোনকে বলছিলাম একটু ভিডিও করে দে, ওরা দুজনে এত ফোন দেখে, একটু আমার কথা শোনে না, জান, একটু ভিডিও করে দিতে বলে ভিডিও করে দেবে না, দুজনে মিলে শুধু ফোন দেখতে থাকবে। এত ফোনের নেশা যে কি বলবো, আজকালকার সবারই এত ফোনের নেশা হয়েছে জানো না। তো এখানে লুচিগুলো দেখো, প্রত্যেকটা লুচি ফুলেছে। ফাইনালি খাওয়ার টেবিলে বসে গেছি, দীর্ঘ প্রতীক্ষার অবসান এখন। ছোলার ডালটা দিয়ে খাবো আর কি, অনেক দিন ধরে ছোলার ডাল খেতে ইচ্ছা করছিলো। তাহলে ভাবো, মানুষের মাছ মাংস ডিম খেতে ইচ্ছা করে, আর আমার খেতে ইচ্ছা করেছে ছোলার ডাল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর অবশ্যই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে।